আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে স্থান থেকে আপনাদের দৃশ্যগুলো ধারণ করে দেখাই এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা ফিশ মার্কেটের পাশাপাশি আমাদের বাসা। অ্যাকচুয়ালি আমি ভারতীয়। যাই হোক, আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, তার উপরেও বলে দিচ্ছি আপনাদের। অনেকেই মোবাইল নাম্বার চায় থাকেন। 7896993677 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকে বিষয়বস্তু, আমি যে 200 বাচ্চা পালন করতেছি সেই বাচ্চা আজকে 20 দিন, 17, 18, 19, 20 দিন, অর্থাৎ মানে 1 মাস হইতে আর 10 দিন বাকি। দেখাইতেছি আপনাদের বাচ্চাগুলো। আমি দানা খাওয়াইলাম, কিভাবে দানা দেই, কিভাবে পানি দেই, A to Z আপনাদের এই ভিডিওতে দেখাবো। অ্যাকচুয়ালি চীন হাঁস হয় কি, সুস্থ সবল রাখার জন্য মেনলি পরিচর্যা যদি ভালো হয় তবে আপনার হাঁস খামারে সফলতা বাঞ্ছনীয়। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর রাখেন, এই যে ঘর দেখালাম আপনাদের, সব একদম টিলটাল করে রাখছি। বাচ্চাগুলো এক একটা দেখেন, এই যে এটা একটা শুয়ে আছে, কত বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। কি খাদ্য খাওয়াই, কিভাবে খাদ্য দেই, মেনলি হাঁসের খাদ্য, হাঁস মহিষ একই টাইপের বস্তু, একই জিনিস। যদি আপনি ভালো খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে আপনার হাঁস দ্রুত বৃদ্ধি হয়ে যায়। নিজে আইডিয়া করতে পারবেন না, মানে আপনি নিজেও ভাবতে পারবেন না যে এত ফট করে এত ওয়েট কীভাবে হয়। আর আপনার হাঁস যত ফট করে বড় হবো তত আপনার খামার সুস্থ সবল হব। হাঁসের দৈহিক গঠন এবং শক্তি, এক একটা বাচ্চার শক্তি বা ওয়েট সব তুলনামূলকভাবে বৃদ্ধি হওয়া শুরু করব। কয়েকদিনের ভিতরেই হাঁসের ফয়রাগুলো গাজানো শুরু করে দেয়, যে কাটা ফয়রাগুলো। আপনার ভ্যাকসিন দেওয়ার আগ মুহূর্তেই কাটা ফয়রা, যে মোটা মোটা যে ফয়রাগুলো, সেগুলো আসা শুরু করে দেয়। তাই সবসময় হাঁস খুব যত্ন সহকারে পোষণ করতে হয়। অনেক ভাই কমেন্ট করছেন, বর্তমানেও আমার এই বাচ্চা পোষণের ভিডিও দেখে কমেন্ট করে থাকেন, কাকা আপনি হাঁসকে কি খাওয়ান এত দ্রুত বৃদ্ধি হয়? হাঁসকে আমি স্টার্টার দানা খাওয়াই। প্রথমে 200 হাঁসকে 1 বস্তা স্টার্টার দানা খাওয়াইছি, ভালো কোম্পানির। দ্বিতীয়ত স্টার্টার দানা খাওয়াইতেছি। আজকে তৃতীয় অবস্থা, কিছু ধান, হয়তো 2-2.5 কেজি ধান আমি এখানে ছিটাইয়া দিয়ে দিছিলাম, যে দেখি 2-1টা করে খাই কিনা। দেওয়াটাও অন্যায়, গম ভাঙা বা সাপর দানা দিতে হয়, গমের ভুসি, কিন্তু আমি ডাইরেক্ট ধানই কয়েকটা দিয়ে দিছিলাম। হয়তো 2 কেজি দিছিলাম, তার ভিতরে এই 200 বাচ্চায় হয়তো 1 কেজি ধান খাইয়া ফেলাইছে। একটা দুইটা করে খাই। খাওয়ার অভ্যেস কিছু কিছু করে ধরানের একটা চেষ্টা করছি, দানার পাশাপাশি, দানা খাওয়ার পরে। তা আপনারা যারা হাঁসের বয়স 20 দিন বা 25 দিন আসে, আমি অনেক ভিডিওতে বলছি আপনাদের যে 25 দিনের আগে শক্ত খাবার দিবেন না। দিতে পারেন আপনারা এই 20 দিন 25 দিন বয়সের থেকেই, কিন্তু অল্প পরিমাণে, হয়তো গমের ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা বা আপনি ধান, যদি ছোট ছোট সাইজের যে ধানগুলো আছে সে ধানগুলোও ছিটে অল্প স্বল্প পরিমাণে দিতে পারেন, অভ্যাস ধরানোর। লাহে খাইতে খাইতে কিন্তু অভ্যাস হয়ে যায়। পর দেখবেন যে আপনার হাঁস
ঠিক ধান খাইতেছে। ধান খাইলে হাঁস দুর্বল হয় না, কাবু হয় না, স্বাস্থ্য ঠিক থাকে। আপনি তো খালি ধান খাওয়াবেন না, পাশাপাশি আমি যে ধরনের খাওয়াই আপনাদেরকে দেখাই। আর বাচ্চার মডেলিটি, অনেকেরই বাচ্চাই বাঁচাইতে পারেন না, এটা সবচেয়ে বড় সমস্যা। বাচ্চা বাঁচানো জুলুম হয়ে যায়। বাচ্চা কেন মরে যায়? বাচ্চা বাঁচাইতেই পারেন না। বাচ্চার সাথে লাইগা থাকতে হয়, কখন কি চায়, কি মেডিসিন, কি পানি, কি দানা, এগুলা দেখতে হয়। সর্দি লাগে কোনো সময়, সর্দি লাগে, সেগুলো যাতে না লাগে। আজকের বলার বিষয় এটাই ছিল মেনলি, যে আমি কিভাবে দানা খাওয়াই, কিভাবে পানি খাওয়াই। অনেকেই জানতে চাইছিলেন কমেন্টে, তো দেখালাম আপনাদের এইভাবে। যে পানির পাত্রগুলো বসাইনে আসছে, সাইডে দেখতেছেন এই পানির পাত্রগুলো এইভাবে বসাইছে। আমি এইভাবেই কিন্তু বারবার পানি দিয়ে থাকি, দিনে একবার না, কারণ 4টা পাত্র 200 হাঁস, বারবার পানি দিয়ে থাকি। আর হাঁসের বাচ্চাগুলো একদম খোলামেলা জায়গায় রেখে দেই, যার জন্য মডেলিটিও নাই বললেই চলে। এই যে দেখাইতেছি আমি, এইখানে বাচ্চা দেওয়ার পরে একটা বাচ্চা হ্যাচ দিয়ে এইখানে যেদিন আমি ছেড়ে দিই, তারপরের থেকে একটা বাচ্চাও কিন্তু আমার ক্ষতি হয় নাই। 200 বাচ্চার ভিতরে বোধহয় 2টা বাচ্চা নষ্ট হয়েছিল, মানে হ্যাচ দেওয়া অবস্থায়। তাছাড়া কিন্তু কোনো একটাই এখন পর্যন্ত খারাপ হয় নাই, সব কয়টাই উপরওয়ালায় দিলে ঠিক আছে। সবাই দোয়া রাখবেন যাতে সুস্থ সবল থাকে। খুব শখ করে 200 বাচ্চা পোষণ করা শুরু করলাম আবার। আরও একটি কথা বলে রাখি, আপনারা হাঁসের বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে দিবেন, পানির যাতে কোনো ধরনের কমি না হয়। কারণ হাঁস যে পানি খায়, মানে আপনার 70% পানি, 30% দানা, এটাই হাঁসের নিয়ম। গতিকে আপনি যখন 6 কেজি বা 7 কেজি দানা দিবেন খাইতে, সেইখানে 3-7টা 21 লিটার পানির প্রয়োজন। এটা সবসময় মাথায় রাখবেন। হাঁসকে পানি খাওয়াইতে কৃপণতা করবেন না, পানি যতই পরিশ্রম হোক, পানি কিন্তু অ্যাভেলেবল জোগাড় রাখবেন যাতে খাইতে পারে। তাহলে বাচ্চা সুস্থ সবল অবশ্যই থাকবো, কোনো ধরনের সমস্যাও আপনার হাঁসের ফট করে দেখা দিব না। কিন্তু আরেকটি বেশি লক্ষ্য রাখবেন, এই যে মাইজাটা, যে ফ্লোরটা যেখানে থাকে, সেই জায়গা যাতে এরকম শুকনো থাকে, ভিজতে না পারে। এই যে একটি হাঁস দিয়ে রাখছিলাম, এই হাঁসটি দেওয়ার রহস্য, মানে উদ্দেশ্য, এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য, যাতে বাচ্চার সঙ্গে সঙ্গে থাকে, চিকা বা অন্য কিছু আক্রমণ করতে না পারে, সেই উদ্দেশ্যে দেওয়া। আর খুব রাগ, একটি বাচ্চা ধরলে এখনই এসে যাবো আমাকে মারতে। দেখছেন, হা করে আসতেছে। এই যে যাই হোক, অনেক কথা বললাম। আমার হাঁস পালনের ধরন যেটা, সেটা আপনাদেরকে বললাম। অবশ্যই আমাকে যারা ফলো করেন তাদের জন্য উদ্দেশ্য করেই বলা, এইভাবে পালন মানে পোষণ করলে কোনো ধরনের সমস্যা হয় না বাচ্চা পালতে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আজকের মতো ইতি টানছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আবারও বলতেছি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। এই বলেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।